ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এই রমজানে সুপার হিরোর পোশাক পরে রাস্তায় নেমেছেন পথশিল্পীরা। তবে বিনোদনের জন্য নয়, পথচারী ও যানজটে আটকে থাকা মানুষদের ইফতার বিতরণের জন্য। ৪৬ বছর বয়সী কৌতুক শিল্পী হিন্দায়ানা রুসমানের এই ছোট উদ্যোগ ইফতারের সময়কে সহজ ও আনন্দময় করে তুলছে। ইন্দোনেশিয়ার বাংদুং শহরে এই রমজানে দেখা গেল এক ভিন্নধর্মী উদ্যোগ। সুপারহিরোর পোশাকে রাস্তায় নেমেছেন পথশিল্পীরা। তবে বিনোদনের জন্য নয়, বরং ইফতার বিতরণ করতেই তাদের এই আয়োজন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এর অন্যতম উদ্যোক্তা ৪৬ বছর বয়সী হিন্দায়ানা রুসমান। ২০১৬ সাল থেকে ফ্রিল্যান্স ক্লাউন হিসেবে কাজ করছেন তিনি, কিন্তু প্রতি রমজানে বিনোদনমূলক পরিবেশনা ছেড়ে বন্ধুদের নিয়ে তাকজিল অর্থাৎ ইন্দোনেশিয়ার ইফতারের সময় খাওয়ার হালকা নাস্তা ও মিষ্টি পানীয় বিতরণ করেন। রুসমান জানান, প্রতি বছর শত শত প্যাকেট খাবার পথচারী ও যানজটে আটকে থাকা মানুষের মধ্যে বিতরণ করা হয়। এতে দীর্ঘ যানজটে ক্লান্ত মানুষের ইফতার কিছুটা সহজ হয়। আমার কোনো বড় স্বপ্ন নেই, আমি শুধু চাই আমাকে এমন একজন মানুষ হিসেবে মনে রাখা হোক যে ভালো কাজ করতে ভালোবাসতো। আমি বিশ্বাস করি যত বেশি বন্টন তত বেশি বরকত। আশা করি এই কার্যক্রম অন্য কমিউনিটিগুলোকেও অনুপ্রাণিত করবে। যাত্রীরা জানান, দীর্ঘ যানজটে কিংবা যাতায়াতের সময় বিনামূল্যের এই ইফতারে কিছুটা স্বস্তি মেলে। অনেকের মতে এমন উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত হয়ে থাকবে। এমন বিনামূল্যের ইফতার খুবই সহায়ক, বিশেষ করে যারা ইফতারের সময় যানজটে আটকে ঘরে ফিরতে পারেন না তাদের জন্য। এটি প্রশংসনীয় উদ্যোগ। খ্যাতির জন্য নয়, মানুষের পাশে দাঁড়াতেই রুসমানের এই প্রচেষ্টা। তার আশা, অন্য বিনোদন কর্মীরাও এমন মানবিক উদ্যোগে এগিয়ে আসবেন। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।